আপনি হয়তো ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন। আপনি হয়তো সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করতেছেন। ফেসবুকে অ্যাক্টিভ থাকতেছেন। সবসময় আপনি এখানে ভিডিও আপলোড করতেছেন টাইম মেইনটেইন করে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে আপনার ভিডিওতে আপনি ভিউজ পাইতেছেন না। এর একটা কারণ হলো আমি মনে করি যে এই ভুলটা মূলত আপনি করতেছেন। অনেকেই কিন্তু আমাকে বলে, "ভাই ফেসবুকে আমরা কাজ করতেছি কিন্তু ভিডিওতে ভিউ নাই, হ্যাঁ? রিচ বাড়ে না। এটার কারণ কি?" আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, হ্যাঁ? কোন স্কিপ না করে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের যাতে আমি মনে করি যে উপকার হবে। ভাইরে দেখেন আপনি কিন্তু ফেসবুকে ভিডিও তৈরি করতেছেন, অ্যাক্টিভ থাকতেছেন। ফেসবুকে কিন্তু মানে কাজ করাটা এত সহজ না, হ্যাঁ? আপনারা অনেক কষ্ট করতেছেন। আপনি হয়তো অনেকদিন ধরে কাজ করতেছেন কিন্তু কোন সুফল পাইতেছেন না। এখন আমি আপনাদেরকে একটা যে সেটিং দেখাবো, এই সেটিংটা কিন্তু আপনারা যদি করে রাখেন তাহলে কিন্তু আপনি মনে করি যে আমি আপনার ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন, হ্যাঁ? আপনি যদি ভালো মানের ভিডিও তৈরি করেন, অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ? তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার ভিডিও একসময় ভাইরাল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে যে আপনারা যে ভুলটা করতেছেন, সবসময় একটা ভুল করতেছেন। এই ভুলটা কিন্তু সবসময় করা যাবে না। করলে কিন্তু আপনাদের অ্যা পেজ বা আপনাদের আইডির রিচ কিন্তু Facebook ডাউন করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে কিন্তু হয়তো ২০ টা, ৩০ টা বা ৫০ টা, অনেক সময় ১০০ টা ভিউজ আসার পরে সেটা থেমে যাবে। আর কিন্তু ভিউজ আপনি পাবেন। তো আপনার এই যে অনেকদিন ধরে কষ্ট করতেছেন, তো কষ্ট করে তো আপনি এখানে কোন সুফল পাইতেছেন না। তো চলুন আজকে আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাকে আমি দেখাবো। আপনি কোন ভুলটা করতেছেন এবং এই ভুলটা আপনি কিভাবে সংশোধন করবেন, হ্যাঁ? কোন সেটিংটা আপনি বন্ধ করলেই আপনার ভিডিওতে আপনি কাঙ্ক্ষিত পরিমাণে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো চলুন এখন আমরা মোবাইলের স্ক্রিনে যাই। আমি আপনাকে মোবাইলের স্ক্রিনে যায়া আমি যেভাবে দেখাবো আপনি ঠিক সেভাবে কাজটা করলেই অনেকে কিন্তু ভাই নতুন ফেসবুকে কাজ করে অনেকে বোঝে না। অনেকদিন ধরে কাজ করতেছে ঠিকই কিন্তু বোঝে না যে আসলে ভিডিও ভিউজ হইতেছে না কেন? সে হয়তো মনে করতেছে আমার ভিডিও মানুষ দেখে না। আসলে আপনার ভিডিওটা যে আপনার আইডি বা আপনার পেজে যে রিচ ডাউন আছে এটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না। তো চলুন আমরা কথা না বাড়াই আপনাকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি এখন দেখাবো। যে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ যাওয়ার পরে আপনারা এখানে এই যে মিডিয়া নামক যে অপশনটা আছে, হ্যাঁ? আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি। এই যে মিডিয়া নামক যে অপশনটা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই যে এখানে লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। অনেকের কিন্তু এই এখানে আপনার এটা অন করা থাকবে। আপনার যদি এটা অন করা থাকে অনেকের এখানে থাকতে পারে অন ওয়াইফাই অনলি। অনেকের এখানে থাকতে পারে। আপনারা অনেকের এখানে থাকবে, অনেকের এখানে থাকবে। হ্যাঁ? আপনারা সেটাকে এখানে নিয়ে নিবেন। এই যে নেভার অটো প্লে ভিডিও। আপনারা এখানে নিয়ে নিবেন। এখানে নিলে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা এটা এখানে অন করে দিবেন। এইখানে যদি আপনারা এই টিক মার্কটা দেন তাহলে কিন্তু আপনারা যখন আপনাদের আইডিতে বা আপনাদের পেজে যখন আপনারা ঢুকবেন, আপনাদের ভিডিওগুলাতে কে লাইক করছে, কে কমেন্ট করছে, সেই জিনিসটা যখন আপনারা চেক করবেন, সেটা যখন আপনারা রিপ্লাই দিতে যাবেন, তখন কিন্তু আপনার ভিডিওগুলা হ্যাঁ, অটো প্লে হয়ে যায়। ভিডিওগুলো চলতে থাকে। সেজন্য কিন্তু Facebook আপনাকে একটা সময় প্রতিনিয়ত যদি আপনি এই কাজটা করতে থাকেন, Facebook কিন্তু মনে করে যে আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনার ভিডিও আপনি নিজে দেখতেছেন। এটা কিন্তু সবাই জানে যে নিজের আইডিতে ঢুকে নিজের ভিডিও কখনোই নিজে প্লে করে দেখা যাবে না। তাহলে কিন্তু আপনার পেজের রিচ বা আপনার আইডির রিচ ডাউন হয়ে যাবে। Facebook কিন্তু এটা ডাউন করে দেবে, আপনি বুঝতে পারবেন না। তো এই জিনিসটা যেন না হয় সেজন্য আপনি এখানে নেভার অটো প্লে বাটনটা আপনি হ্যাঁ, এখানে অন করে দিয়ে রাখবেন। অনেকের কিন্তু এখানে থাকতে পারে, অনেকের এখানে থাকতে পারে। তো এখানে যদি থাকে আপনারা এখানে দিয়ে দিবেন। তাহলে এটা আপনার এটা দেওয়ার পরে আপনি আপনার অ্যা আইডিতে বা আপনার পেজে আপনি ঢুকতে পারেন। ঢুকে আপনি আপনার নোটিফিকেশন কমেন্ট গুলা আপনি চেক করতে পারেন। তখন কিন্তু দেখবেন যে আপনার ভিডিওটা যতক্ষণ আপনি
নিজে পেলে করেন নাই ততক্ষণ কিন্তু পেলে হবে না। এইটা কাজটা যদি আপনি করেন অবশ্যই আপনার রিচ আপনি ধরে রাখতে পারবেন। একটা সময় আপনার ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। একটা সুন্দর আপনার মতামত একটা আপনি এখানে জানিয়ে যাবেন।